আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করতে চলেছি জেনারেল নলেজ থেকে নেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার যথাযথ উত্তর, যেগুলো মূলত ইন্ডিয়ান হিস্ট্রি থেকেই নেওয়া। আর এই প্রশ্নগুলো আসন্ন যে কোনো পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তো আজকের প্রথম যে প্রশ্নটিকে রাখা হয়েছে সেটি বলা রয়েছে, ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন? যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক কে ছিলেন? অপশন এতে রয়েছে শিশির কুমার ঘোষ, বিতে রয়েছে আনন্দমোহন বসু, সিতে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং ডিতে রয়েছে হেমন্ত কুমার মিত্র। তো ভারত সভার প্রথম সম্পাদক যিনি ছিলেন সেটি হচ্ছে আনন্দমোহন বসু। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে যে প্রশ্নটিকে রাখা হয়েছে 2 নম্বর, হিউম, এই হিউমের জীবনীকার কে ছিলেন? হিউমের জীবনীকার কে ছিলেন? অপশানে রয়েছে লর্ড রিও, বিতে রয়েছে চার্লস মিটক্যাপ, ডিতে রয়েছে ওয়েডারবার্ন এবং ডিতে রয়েছে সি এফ অ্যান্ড্রিউস। তো হিউমের জীবনীকার যিনি ছিলেন তিনি হচ্ছেন ওয়েডারবার্ন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেশীয় মুদ্রণ আইন জারি করেছিলেন কে? অপশন এতে রয়েছে লর্ড লিটন, বিতে রয়েছে লর্ড রিপন, সিতে রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং এবং ডিতে রয়েছে লর্ড ডালহৌসি। তো দেশীয় মুদ্রণ আইন যিনি জারি করেছিলেন তিনি হচ্ছেন লর্ড লিটন। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশন এ। এরপরে যে কোশ্চেনটি রয়েছে, জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন, এই প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি ছিলেন প্রথম অধিবেশনে? অপশন এতে রয়েছে 70 জন, বিতে রয়েছে 72 জন, সিতে রয়েছে 74 জন এবং ডিতে রয়েছে 76 জন। তো এই প্রশ্নের যেটি রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে 72 জন। জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন, এই প্রথম অধিবেশনে 72 জন প্রতিনিধিত্ব করেছিলেন। এরপরে যে কোশ্চেনটা রয়েছে 5 নম্বর, কোন শাসকের আমলে কার্লাইল সার্কুলার জারি হয়? তাহলে কার্লাইল সার্কুলারটা কোন শাসকের আমলে জারি হয়েছিল? অপশন এতে রয়েছে লর্ড কার্জন, বিতে রয়েছে লর্ড রিপন, সিতে রয়েছে ওয়ারেন হেস্টিংস এবং ডিতে রয়েছে লর্ড ডালহৌসি। তো এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে লর্ড কার্জন। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি প্রশ্ন আসন্ন যে কোনো পরীক্ষার জন্য। মহাজন সভা স্থাপিত হয়েছিল, তাহলে এই যে মহাজন সভা এটা কবে স্থাপিত হয় বা কোথায় স্থাপিত হয়? অপশন এতে রয়েছে মুম্বাইতে, বিতে রয়েছে দিল্লিতে, সিতে রয়েছে কলকাতা এবং ডিতে রয়েছে মাদ্রাজে। তো মহাজন সভা স্থাপিত হয়েছিল মাদ্রাজে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে যে প্রশ্নটি রয়েছে এটি গ্রন্থ থেকে নেওয়া একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতা হলেন? তাহলে এখানে একটা গ্রন্থের নাম বলা হয়েছে দ্য লাইফ ডিভাইন। এই দ্য লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? অপশন এতে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিতে রয়েছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়, সিতে রয়েছে অরবিন্দ ঘোষ এবং ডিতে রয়েছে প্রমথনাথ মিত্র। দ্য লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতা যিনি হলেন তিনি হচ্ছেন অরবিন্দ ঘোষ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এতে রয়েছে বীর সাভারকর, বিতে রয়েছে জ্যোতিরাও ফুলে, সিতে রয়েছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এবং ডিতে রয়েছে নবগোপাল মিত্র। তো অভিনব ভারত যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন বীর সাভারকর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট 9 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, ইন্ডিয়ান লীগের প্রথম সম্পাদক কে ছিলেন? অপশন এতে রয়েছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়, বিতে রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সিতে রয়েছে অক্ষয় কুমার মিত্র এবং ডিতে রয়েছে অক্ষয় সরকার। তো অক্ষয় সরকার ছিলেন ইন্ডিয়ান লীগের প্রথম সম্পাদক। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে যে কোশ্চেনটা রয়েছে 10 নম্বর, গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? তাহলে গান্ধী আরউইন যে চুক্তি এটা কবে স্বাক্ষরিত হয়েছিল? অপশন এতে রয়েছে 1931 সালের 3 মার্চ, তারপর রয়েছে 4 মার্চ, এরপর রয়েছে 5 এপ্রিল এবং তারপর রয়েছে অপশন ডিতে 7 এপ্রিল। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে 4 মার্চ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে কোশ্চেনটা রয়েছে, নেহেরু রিপোর্ট কার নেতৃত্বে রচিত হয়েছিল? অপশন এতে রয়েছে জওহরলাল নেহেরু, বিতে রয়েছে মতিলাল নেহেরু, সিতে রয়েছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং অপশন ডিতে রয়েছে শিশির কুমার ঘোষ। তো নেহেরু রিপোর্ট যার নেতৃত্বে রচিত হয়েছিলেন তিনি হলেন মতিলাল নেহেরু। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন। মতিলাল নেহেরু হবে সঠিক উত্তর এই প্রশ্নের। এরপরে 12 দাগে যে কোশ্চেনটি রয়েছে, আজাদ হিন্দ ফৌজের যে ঝাঁসির রানী ব্রিগেড, এই ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন কি? অপশন এতে রয়েছে শাহনাজ খান, বিতে রয়েছে লক্ষ্মী স্বামীনাথন, সিতে রয়েছে কল্পনা দত্ত এবং ডিতে রয়েছে বীণা দাস। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার, আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানী ব্রিগেডের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন লক্ষ্মী স্বামীনাথন। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে 13 দাগে যে প্রশ্ন রয়েছে, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? অপশন এতে রয়েছে জওহরলাল নেহেরু, বিতে রয়েছে মতিলাল নেহেরু, সিতে রয়েছে দীনেশ গুপ্ত এবং ডিতে রয়েছে গোপালকৃষ্ণ গোখলে। তাহলে এটি খুবই একটি বেসিক কোশ্চেন, এটা আমাদের সকলেরই কম বেশি জানা। গান্ধীজির রাজনৈতিক গুরু যিনি ছিলেন তিনি হচ্ছেন গোপালকৃষ্ণ গোখলে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটি রয়েছে,
ভারতের যে সংবিধান, এটা ইন্ডিয়ান পলিটি থেকে নেওয়া একটা কোশ্চেন, ভারতের সংবিধান সংশোধনের যে পদ্ধতি তার মধ্যে কয়টি পদ্ধতি রয়েছে? অপশন এতে রয়েছে 3টি, তারপরে রয়েছে 4টি, এরপরে সিতে রয়েছে 5টি এবং ডিতে রয়েছে 6টি। ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি রয়েছে 3টি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে যে প্রশ্নটা রয়েছে 15 দাগে, পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে এর মধ্যে কোন জেলায় কোনো জেলা পরিষদ নেই? অপশন এতে রয়েছে বর্ধমান, এরপর রয়েছে বাঁকুড়া, সিতে রয়েছে বীরভূম এবং ডিতে রয়েছে কলকাতা। তাহলে পশ্চিমবঙ্গে যে জেলায় কোনো জেলা পরিষদ নেই সেটা হচ্ছে কলকাতা। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটা রয়েছে, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এটি খুবই গুরুত্বপূর্ণ। ভারতের শেষ গভর্নর জেনারেল ভারতবর্ষের, অপশন এতে বলা রয়েছে লর্ড ক্যানিং, এরপর রয়েছে লর্ড মাউন্টব্যাটেন, সিতে রয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী এবং ডিতে রয়েছে ডক্টর বি আর আম্বেদকর। তো ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল যিনি ছিলেন তিনি হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে যে কোশ্চেনটা রয়েছে, কোন গভর্নর জেনারেলের আমলে 76-এর মন্বন্তর হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। 76-এর যে মন্বন্তরটা ঘটেছিল এটা কোন গভর্নরের আমলে? অপশন এতে রয়েছে লর্ড কার্জন, এরপর রয়েছে ওয়ারেন হেস্টিংস, এরপর রয়েছে জেনারেল কার্টিয়ার, আর ডিতে রয়েছে লর্ড মাউন্টব্যাটেন। তো এই প্রশ্নের যেটা সঠিক অ্যান্সার হবে, যে গভর্নরের আমলে 76 মন্বন্তর ঘটেছিল সেটি হচ্ছে জেনারেল কার্টিয়ার। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটি রয়েছে, এটি গ্রন্থ থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। রাজাবলী নামক যে গ্রন্থটি, এই গ্রন্থটি রচনা করেছিলেন কে? অপশন এতে রয়েছে বিদ্যাপতি, বিতে রয়েছে চাণক্য, সিতে রয়েছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং ডিতে রয়েছে উইলিয়াম কেরি। রাজাবলী নামক গ্রন্থটি যিনি রচনা করেছিলেন তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে যে প্রশ্নটি রয়েছে, বাংলায় যে নীল চাষ, এই নীল চাষ প্রথম শুরু করেছিলেন কে? অপশন এতে রয়েছে দীনবন্ধু মিত্র, বিতে রয়েছে লুই বোনার্ড, সিতে রয়েছে কনওয়ার সিং এবং ডিতে রয়েছে জন কে। তো বাংলায় সর্বপ্রথম যিনি নীল চাষ শুরু করেছিলেন তিনি হচ্ছেন অপশন বি, লুই বোনার্ড। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে যে কোশ্চেনটি রয়েছে 20 নম্বর, মোপালা বিদ্রোহ হয়েছিল, এটা বেসিক কোশ্চেন একটি। মোপালা বিদ্রোহ ঘটেছিল কোথায়? অপশন এতে রয়েছে পূর্ব ভারতে, বিতে রয়েছে পশ্চিম ভারতে, সিতে রয়েছে উত্তর ভারতে এবং ডিতে রয়েছে দক্ষিণ ভারত। তো মোপালা বিদ্রোহ ঘটেছিল দক্ষিণ ভারতে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে কোশ্চেনটি রয়েছে, বেঙ্গল গেজেট যে পত্রিকা, এই পত্রিকাটি ছিল, এটা পত্রপত্রিকার ইতিহাস থেকে নেওয়া একটা কোশ্চেন। বেঙ্গল গেজেট পত্রিকাটি ছিল, অপশন এতে বলা হয়েছে সাপ্তাহিক পত্রিকা, বিতে রয়েছে বাৎসরিক পত্রিকা, সিতে রয়েছে দৈনিক পত্রিকা এবং ডিতে রয়েছে পাক্ষিক পত্রিকা। তো বেঙ্গল গেজেট যে পত্রিকা, এই বেঙ্গল গেজেট পত্রিকাটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যে কোশ্চেনটা রয়েছে, নব্যবঙ্গ গোষ্ঠী কর্তৃক প্রকাশিত পত্রিকাটি কি ছিল? অর্থাৎ ডিরোজিওর যে অনুগামী, যাদের নব্যবঙ্গ বলা হয়, এই ডিরোজিওর অনুগামী কর্তৃক প্রকাশিত পত্রিকাটির নাম কি ছিল? অপশন এতে রয়েছে অমৃতবাজার পত্রিকা, বিতে রয়েছে বেঙ্গল গেজেট পত্রিকা, সিতে রয়েছে হিন্দুস্তান টাইমস এবং ডিতে রয়েছে জ্ঞানান্বেষণ। তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে, নব্যবঙ্গ গোষ্ঠী কর্তৃক প্রকাশিত পত্রিকাটি ছিল জ্ঞানান্বেষণ, জ্ঞানের অন্বেষণ, যেটা জ্ঞানান্বেষণ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে যে কোশ্চেনটি রয়েছে, রংপুর যে বিদ্রোহ, এই রংপুর বিদ্রোহ হয়েছিল কোন ইজারদারের বিরুদ্ধে? অপশন এতে রয়েছে অর্জুন সিং, বিতে রয়েছে কর্ণ সিং, ডিতে রয়েছে দেবী সিং, সিতে এবং ডিতে রয়েছে বাহাদুর শাহ জাফর। তো রংপুর বিদ্রোহ যে ইজারদারের বিরুদ্ধে হয়েছিল সেটি হচ্ছে দেবী সিং। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারো। জিকের আরও অন্যান্য ভিডিওগুলো আসবে, যেগুলো সব প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া কোশ্চেনগুলো থাকবে এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের মতো এই পর্যন্ত।